একটা ভিডিও দেখাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। আমিও কথাবার্তায় ভাব বুঝি না। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা দেশদের প্রবণকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটার। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক। দর্শক, এই বক্তব্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এই যে জামাতের নানা বক্তব্য, সেই বক্তব্যের কাউন্টার দিতে শুরু করেছে। যদিও সংসদের শালীনতা বজায় রাখার জন্য ওই যে মুনাফেক বলতে চাচ্ছিলেন, মুনাফেক কাদের উদ্দেশ্যে এটা বুঝতেই পারছেন। এটা যেহেতু সংসদের মধ্যে না, ভিডিওতে, এটা পরিষ্কার জামাতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। জামাতের দেখেন যে এবার তাদের সংরক্ষিত মহিলা আসন, সেই মহিলা আসনের মানে অধিকাংশই জামাতের নেতাদের স্ত্রী, বোন অথবা একদম একান্ত মানে ঘনিষ্ঠজন। জামাতের যে অসংখ্য নারী নেত্রী আছে তাদের মধ্য থেকে, অর্থাৎ সাধারণভাবে যার স্বামী বা ভাই জামাতের বড় নেতা না, তিনি কিন্তু নমিনেশন পাননি। এছাড়াও ওই যে মহিলাদের বাসায় বাসায় যে জান্নাতের টিকিট ধরায় দেয়া, বেহেশতের কথা বলা, এই কথাগুলো এখন আস্তে আস্তে আসছে। শুধু তাই না, আজকে প্রধানমন্ত্রীও দেখেন যশোরে কি বললেন, যে যুদ্ধের সময় যারা মানে বিভ্রান্তি ছড়িয়েছে, তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন, আরো কঠিনভাবেই তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। রাজনীতির সেই মানে শিষ্টাচার বা সৌজন্য তিনি বজায় রেখেছেন। কিন্তু কি বলেছেন দেখেন, যে আমি একটু যদি আপনাদেরকে উল্লেখ করি, আজকে তিনি বলছেন যে যুদ্ধের সময় বিভ্রান্ত করা শক্তি, যুদ্ধের সময় বিভ্রান্ত করা শক্তি এখনো বিভ্রান্তি ছড়াতে চায়। মানে ইনি একটু সফট ল্যাঙ্গুয়েজে বলেছেন, কিন্তু আসলে যুদ্ধের সময় পরিষ্কারভাবে যারা পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে, যারা পক্ষ নিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে, সেই শক্তিকে উদ্দেশ্য করেই প্রধানমন্ত্রী বলছেন যে যুদ্ধের সময় বিভ্রান্ত করা শক্তি এখনো বিভ্রান্তি ছড়াতে চায়। অর্থাৎ ওই সময় তারা বিভ্রান্তি ছড়াইছে যে এই যুদ্ধ হচ্ছে ওই ভারতের যুদ্ধ, এই বাংলাদেশ স্বাধীন হওয়া মানে হচ্ছে এটা ভারতের অংশে পরিণত হওয়া। সেই সময় তারা এই কথা বলে তারা পাকিস্তানের পক্ষ নিয়ে জামাত মানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কথাটাই তারেক রহমান বলছেন। সংসদেও দেখেন এখন কিন্তু কথা উঠছে এবং খুব কঠিন কঠিন কথা। আমি আরেকটা ক্লিপ দেখলাম, সেখানে দেখেন কি বলা হচ্ছে। সেখানে সরকারি গেজেট 844 চলে, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল এটা কয় বুঝতে পারলাম। এখন সংখ্যাটা, আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি চেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে গিয়ে যদি যায় 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পড়বে? সরকারি গেজেট 844 চলে, বলা হচ্ছে যে সরকারি গেজেটে শহীদের সংখ্যা 844 জন, জামাতের আমির 1200 শহীদের বাসায় গেছে। এই সংখ্যাটা কোথায় পেলেন? তো এই ধরনের এখন সংসদ কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং জামাতের প্রত্যেকটা কথার কিন্তু জবাব দেওয়া হচ্ছে। যেমন গাড়ি প্রসঙ্গে জামাত এবং এনসিপি পরিষ্কারভাবে বলেছে তারা এই ধরনের গাড়ি সুযোগ সুবিধা নেবে না।
বিলও পাশ হয়েছে যে শুল্ক মুক্ত সুবিধায় কোনো গাড়ি না, কিন্তু সরকারি সুবিধায় সরকারির ইয়নো বা প্রশাসনিক কর্মকর্তারা যেই সুবিধা পান সেই সুবিধার জন্য হাসনাত আব্দুল্লাহ আবার বলেছেন যে তাদের শুধু পরিদর্শন কক্ষ হইলে হবে না ওই উপজেলা পরিষদের, তাদের গাড়িরও দরকার। আবার জামাতের আমির সাপোর্ট দিয়ে বলছেন ছোটরা যদি কোনো আবদার করে সেটা পূরণ করতে হয়। তো এই সমস্ত গুলি হচ্ছে রিভার্স, আগে যেই কথা তার সাথে এটার কোনো মিল নেই। এরকম নানা রকম অসঙ্গতি নিয়ে জামাত ইসলাম, এনসিপির এখন বিরোধী সরকারি দল তারাও কিন্তু জবাব দিতে শুরু করেছে। ফলে তার কিন্তু তাপ উত্তাপ কিন্তু মানে বাইরের রাজনীতিতেও পড়ছে এবং আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। তবে যেটা সরকারি দলের চাওয়াটা সেটা হচ্ছে যাতে এই বাকবিতণ্ডাটা শালীন ভাষায় সংসদের মধ্যে থাকুক, যাতে এটা রাজপথ উত্তপ্ত না হয়। আবার প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে যদি কেউ শান্তি বিনষ্টের চেষ্টা করা হয় সেটা সরকার বরদাস্ত করবে না। বিশেষ করে এই যে বট বাহিনী নানা রকম অপচার চালিয়ে যে উত্তেজনা তৈরি করতেছে, হয়তো সেই দিকে ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। সুতরাং রাজনীতি কিন্তু আগের যেই ফর্মে ছিল আস্তে আস্তে কিন্তু একটু উত্তপ্ত হচ্ছে, এ কথা বলার অপেক্ষা রাখে না।